বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি। এই বিষয়ে গত 2রা সেপ্টেম্বর 2024 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত 4 নভেম্বর 2024 তারিখে বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যে এবং যা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অথবা আপনি যেটা বলছেন হয়তো হইতে পারে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। পূর্ণ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি। এইটা হলো আমরা তো 5 কার্য দিবসের সময় যেসব তাদের বলবো, যেহেতু আপনারা এটা সবাই জানেন, যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে। এই কমিটিতে অনেকে দেখবেন আসতে চায় না, তো দেখুন এখন আপনারা এখানে সবাই সোচ্চার, কিন্তু আবার বলি ভাই এই কমিশনে আসেন, সেই সময় দেখবেন আবার অনেক হইতে চাবেন না। এখানে একটা সমস্যা থাকে। আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য, যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত। এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দিব। কাজের পরিধি তো আমরা বসে তো নির্ধারণ করব কাজের পরিধিটা কি হবে। এখানে সবাই থাকবে, যে থাকবে সিনিয়র মোস্ট তার নেতৃত্বই হবে। এখানে এখন আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করব। খুব একটা বড় বেশি ধরনের একটা ডিফারেন্স নাই। না, আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নিয়ে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। এই বিষয়ে সাথে শুনেন, আপনার সাথে আজকে আবারও কথা হবে। আমি শেষ করি, আবারও কথা হবে। আমি তো আবার একটা ওখানে যেতে ওখানে আবার